আপনি কি জানেন ইসলামে সফল মানুষ মানে শুধু ধনী হওয়া নয়, বরং দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হওয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ইসলামে সফল হওয়ার 5টি মূলনীতি, যেগুলো মেনে চললে আপনার জীবন কখনোই আগের মতো থাকবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ নীতিটা আপনার চিন্তা ভাবনাই বদলে দেবে। 1. আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা। ইসলামে সফলতার প্রথম শর্ত হল আল্লাহর সাথে নিজের সম্পর্ক ঠিক করা। আল্লাহ বলেন কোরআনে, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন। সূরা তালাক 2। যখন আমরা নামাজে গাফিল হই তখন আমাদের জীবনেও বরকত কমে যায়। সফল হতে চাইলে 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত দোয়া, কোরআনের সাথে সম্পর্ক, এই 3টে জিনিস ঠিক করতেই হবে। 2. নিয়াত ঠিক রাখা, ইন্টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব কাজ নিয়াতের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। আপনি পড়াশোনা করছেন, ব্যবসা করছেন, কাজ করছেন, সব কিছুর নিয়াত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সেটাই ইবাদত হয়ে যায়। ইসলামের সফল মানুষ কখনো বলে না আমি শুধু নিজের জন্য করছি, সে বলে আমি আল্লাহকে রাজি করার জন্য করছি। 3. হালাল পথে চলা। আজ অনেক মানুষ কষ্টে আছে কারণ তার ইনকাম হালাল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাবার দ্বারা লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। হালাল ইনকাম হয়তো কম হতে পারে, কিন্তু তাতে থাকে বরকত, শান্তি ও দোয়ার কবুলিয়াত। সফল মুসলমান সবসময় খেয়াল রাখে তার উপার্জন হালাল কিনা, তার কাজ কাউকে কষ্ট দিচ্ছে কিনা। 4. ধৈর্য ও কৃতজ্ঞতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। জীবনে কষ্ট আসবেই, কিন্তু সফল মানুষ কষ্টে ভেঙে পড়ে না। সে জানে কষ্টে ধৈর্য সমান সওয়াব, সুখে কৃতজ্ঞতা সমান বরকত। এই দুটো গুণ থাকলে আল্লাহ নিজেই আপনাকে সফল করে দেবেন। 5. আখিরাতকে লক্ষ্য বানানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল এই দুনিয়াকে চূড়ান্ত লক্ষ্য না বানানো। আল্লাহ বলেন, আখিরাতই উত্তম ও স্থায়ী। সূরা আল আলা। যে মানুষ আখিরাতকে লক্ষ্য বানায় সে গুনাহ থেকে দূরে থাকে, সে অহংকার করে না, সে মানুষকে ঠকায় না। আর আশ্চর্যের বিষয় হল, যে আখিরাতের জন্য দুনিয়াকে ব্যবহার করে আল্লাহ তাকে দুনিয়াতেও সফল করে দেন। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি ইসলামের পথে সফল হতে চাই, নাকি শুধু দুনিয়ার পেছনে দৌড়াচ্ছি? আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।